নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। Welcome to Bali. Thank you, thank you. This is good, eh? So I bring the luggage. Oh yeah, luggage, yeah, thank you. হ্যাঁ চলো না ভিতরে যাই, রুমে যাই। আরে একটু দেখি না, দাঁড়াও। হ্যাঁ চলো চলো। আসো না। ওয়াও, রুমটা তো জোস। অনেক সুন্দর। হ্যাঁ, দেখি তো ওয়াশরুমটা। এই দেখো, ওয়াশরুমটা অনেক বড়, কি সুন্দর। একদম। দেখি ওই পাশটা, দেখি না। উফ, নাইস চয়েস। I'm so tired. Me too. কি? চলো, এখন না। হ্যাঁ আসুন না। 12 ঘন্টা জার্নি করে আসছো অনেক। তোমার গা থেকে ঘামে ঘামে সেসব। আরে ঘামি তো ভালো। তুমি আগে ফ্রেশ হও, তারপর আমরা দুজনে একসাথে লাঞ্চ করবো, দেন গো। কি বলো, ঢাকাতেও তো দাও না, এখানে আসলাম, কাম অন। নো, তুমি ঢাকাতেও এমন করো, এখানে এসে এমন করছো, এখানে আমি ঘুরতে আসছি না। যাও আগে ফ্রেশ হও, লাঞ্চ করতে যাবো, আম হাংরি। গো ওকে গো বেবি, প্লিজ গো গো। আচ্ছা আচ্ছা যাও, এই এক্সট্রা তুমি যাও, তারপর আমি আসছি। গো। ওকে এক্সট্রা ফিশ দাম। যাও ওকে যাও। তুমি শিওর তুমি যাবে না? আচ্ছা রাইট। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও, তারপর আমি ফ্রেশ হবো। এখানকার খাবারের টেস্ট তো আমাদের দেশের মতোই। আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে এখানকার খাবারের টেস্ট কেমন না কেমন হয়, আমি খেতেই পারবো না। শুনেন ম্যাডাম, কোনো টেনশন নেই, যতক্ষণ আমি আপনার সাথে আছি ততক্ষণ কোনো ভয় নেই। কি ব্যাপার, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর তুমি আমাকে খাইয়ে দিচ্ছ না কেন? আমাকে সব কিছু শিখিয়ে দিতে হবে। আরে না না, আমি তো তোমাকে দেখতে দেখতে সব ভুলে গেছি। অনেক খাওয়া দাওয়া হয়েছে, চলুন এবার রুমে যাই। রুমে যাবা মানে? কি আশ্চর্য, খাওয়া শেষ করে আমরা পুরো শহরটা ঘুরে ঘুরে দেখবো, একেবারে রাতে যাবো। কাম অন, তুমি না বললা যে আমরা আগে খাবো, ক্ষুধা লাগছে, তারপর আগে রুমে যাই, পরে শহর ঘুরতে পারবো। কতদিন পরে আছে শহর দেখার জন্য? আমরা এত দূরে এসে এই জায়গাটাকে একটু ঘুরে দেখবো না? আশ্চর্য তো, যাবো তো রাতে রুমে। খাও তো, তাড়াতাড়ি খাও, তারপর আমরা বিচের পাড়ে যাবো।
তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন কথা? বলো না, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে তোমার সাথে এখানে কেন আসতাম? তোমার জন্যই তো আসি। হ্যাঁ, অফিসের কাজে আসি, ওটা তো সেকেন্ডারি। আর দেখো, আমি কিন্তু কাজের কথা একটা বারও বলি, সারাদিন কিন্তু পার হয়ে গেছে, আমি একটা বার কি কাজের কথা বলছি? আমি তো তোমাকে নিয়েছিলাম। চলো এই ঘুমে যাই। তুমি যাও, আমি আসছি। তুমি একা একা এখানে কি করবো বসে থেকে? তুমি চলো। তুমি যাও, আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। যাও। হাই সুইটহার্ট, গুড মর্নিং। এত ভোরবেলা কল দিল যে? নিশ্চয়ই অনেক সকাল। এখন এখন তো কত সকাল বাংলাদেশে। আমি তো তোমাকে স্বপ্নের মধ্যে মিস করি, খুব মিস করি। তোমাকে ছাড়া যা থাকতে কি কষ্ট হচ্ছে। সুইটহার্ট, আই লাভ ইউ। Original pulpy orange drink. ইস, তুমি যদি বালিতে থাকতে তাহলে কি ভালো হইতো। আর ভালো লাগে না একা একা কাজ করতে আসতে। কি জান, কি বলো, তুমি বালিতে কেন আসবা? আমি চলে আসবো কদিন পরে। আমার 3-4 দিন কাজ শেষ করে আমি আমার বেবিটার কাছে চলে আসবো না। হ্যাঁ কি তুমি কি কি করছো বেবি? বালির টিকিট কাটছো? সারপ্রাইজ দিবা আমাকে? কি দরকার? আমি তো চলে আসবো বললাম। কি দরকার আছে তোমার বালিতে আসার? আমার ঢাকায় এসে তুমি এখন এয়ারপোর্টে? তুমি ল্যান্ড করছো বালি এয়ারপোর্টে? হ্যাঁ, আমি খুশি হবো না কেন? আমি কত খুশি, অনেক খুশি। আমি যে আসতেছি। তুমি একদম ওখান থেকে নড়বা না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো একদম। হ্যাঁ, একদম পার্কিং এর সামনে, একবার এদিক ওদিক হবে না, কোথাও যাবা না। আমার বেবিটাকে আমি নিতে আসতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। ওকে 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 ওকে, বাই বাই। বেবি, তুমি কোথায় যাচ্ছ? না, ওই যে আমার অফিস থেকে একটা, ওরা যে কনফারেন্সটা পরে করবে ওটা না ঠিক করছে যে ওরা আজকে আর্লি ব্রেকফাস্ট করে করছো, তো ওই জন্য একটু যাচ্ছি। আলবি যাও আর আসবো। মানে কি, তুমি আমার সাথে ভ্যাকেশনে আসছো? এখানে অফিসের কাজ করতে কি আসবে? না, ওই যে ছোটখাটো কালকে যে অফিসে কনফারেন্সটা ছিল না, ওটার জন্য তো আসা, মানে তুমি তো ফার্স্ট, ওটা তো আছে।
ওটা কালকেরটা আজকে করবে, আর কালকেরটা যেটা ওটা বাদ। তো আজকেরটা আমি এখন যাবো আর আসবো। আমি কি করবো? তুমি কি করবা? তুমি কি করবা মানে তুমি যেটা করবা, এটা কার্ড, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড, তুমি এটা ইউজ করবা এবং তোমার যা খুশি তাই শপিং করবা। আমি যে তোমার শপিং এর মাঝখানে দেখবো, তোমার পিছন দেখে উপর করে চলে আসবো, বুঝছো? আমি কি করবো একা একা রুমে? আজ তুমি আরে ভ্যাকেশনে আসছো? হ্যাঁ, ভ্যাকেশনই তো আছি। তুমি যে কাপড় চেঞ্জ করে তুমি মার্কেটে যেতে যেতে দেখবে আমি মার্কেটে পৌঁছে গেছি, তোমার আগে আমি শপিং ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকবো। ওকে, আসো। আর ব্রেকফাস্টটা কি করবো একসাথে? হ্যাঁ বাবু, আরে আমি তো চলে আসি। ছোট্ট ট্রাফিক, তুমি একটা কাজ করো না, ওই যে এয়ারপোর্টের উল্টা পাশে একটা কফি শপ আছে, খুব সুন্দর। তুমি একটা কাজ করো, 2টা কফি অর্ডার দাও, আমি একসাথে এসে খাবো। আরে কফি দেওয়ার আগেই তো চলে আসবো, বললাম না? 5 মিনিট। ওকে। হ্যাঁ দোস্ত, শোন, তুই এক কাজ কর, তুই একটা হোটেল বুকিং দে। আরে যে হোটেল উঠছে ওইটা না, অন্য একটা দিয়ে, মানে আরেকটা কাছাকাছি পাশাপাশি কোথাও। আমি কেমনে বলবো কিভাবে করবি? তুই যেমনে পারো কর, এই উপকারটা তোর আমার করতেই হবে, প্লিজ। হ্যাঁ, আমি তোর সব বুঝাবো, সব বলবো, কিন্তু পরে, কারণ হয়তো সময় নেই। প্লিজ এটা করে দে, প্লিজ উপকারটা কর। তুই এখনই বুকিং দে, বুকিংটা দিয়ে সব ডিটেলস আমাকে SMS কর, ফোন দিবি না, খবরটা SMS কর। ওকে আমার প্লিজ, পরে বুঝাবো। ওকে, এখনই কর, এখনই। জান, ফাইনালি। সরি, আসলে অনেক ট্রাফিক। তুমি একবার এখানে বেরো, তুমি বুঝবা। আর হোটেল কত দূরে তুমি জানো? আমি তো অনেক জার্নি করে আসছি, আমি তো টায়ার্ড হয়ে গেছি। বাবা, তুমি তোমাকে আগে বলো না যে তুমি আসবা, তোমাকে সারপ্রাইজ দিচ্ছ না? এখন তুমি যে এসে ফোন দিচ্ছ, তুমি যে আগে বলতে আমি আগে এসে বসে থাকতাম। সরি, চলো। সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ। আচ্ছা, ওকে, চলো। এদিকে ট্যাক্সি। হ্যাঁ, আরে মানে সুন্দর না রুমটা? একদিন আগে আসছো, রেস্ট পাইছো, তারপর টায়ার্ড। আমাকে দেখো, আমি কত রিল্যাক্স, মাত্র আসলাম। কই টায়ার্ড? আমি একেবারে তাজা আছি। তুমি খুশি হও নাই না আমি আসছি? তুমি তো বলতে পারলা। তোমাকে দেখে মনে হচ্ছে। আমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার জন্য সারপ্রাইজ দিতে পারলে, তার আমি খুশি হব না? আমার তো খুশিতে নাচতে মন চাচ্ছে। কই, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি নাচতে চাইছো। কে বলছে? দেখবা, এসে দেখো, এই যে নাচি। আচ্ছা, ইটস ওকে। এই যে সো পুরো একটা দিন আমাকে ফেলেছিল, মিস করছো না? হ্যাঁ, পুরো একা ছিলাম না, মিস করবো না? তাই তো আমি চলে আসছি। তাই? ভেরি গুড। ওকে, কি জান কেমন জানি সারাদিন ধরে না, মানে
এটাই পুরোছিলাম ঘেমে গেছি। কই তো আমার কাছে দিতাম। এই তুমি ডিনার করছো? খাইছো কিছু? তুমি সারাদিন জার্নি করছো না? খিদা লাগছে। ভেরি গুড। তুমি তাহলে মানে তুমি তো ফ্রেশ হওয়ার, তুমি ফ্রেশ আছো, আমি ফ্রেশ। হ্যাঁ, আমার ঘাম আছে তো, তুমি একটু বসো, আমি জাস্ট আমরা এসে ডিনার করবো জান। ভাই ভাই ঘামের ঘুম বসতেছে। Okay, I'm waiting. দেখছো তাড়াহুড়া করতে গিয়ে ভালো করে রেডিও হতে পারলাম না। জান তুমি কি বলতেছো? তুমি আর কি রেডি হবা? কত সুন্দর লাগছে দেখছো, ফুলটা যে মানাইছে না। তুমি খুশি হয়েছো আমি যেভাবে আসছি? খুশি হবো না আবার? এত বড় সারপ্রাইজ আমি নিতেই পারি, মানে আমি পারছি নিতে, বুঝছো তো জিনিসটা, নিতে পারছি অবশ্যই। আমি জানি তো তোমার অফিসে একটু কষ্ট হবে, একটু ঝামেলা হবে, বাট দেখো আমি যদি এইভাবে সারপ্রাইজ না দিতাম না আমাদের বের হওয়াই হয় না। তো হইতো না আবার প্ল্যানটা। এই জন্য তোমার আমি এত ভালো, এই তুমি বুঝতে পারছো। মানে এই যে আমার অফিসে প্রবলেম হইতে পারে, আসলে দেখো যদি আমি আর তুমি এখানে একলা ঘুরতে আসতাম, মানে অফিসের কাজ যদি না থাকতো, তাহলে আমরা কিন্তু সারাদিন ঘুরতে পারতাম, অনেক সময় দিতে পারতাম। আমরা তো দুইটাই করতে হবে, তাই না? আই নো, তুমি জাস্ট একটু ট্রাই করবা ওদেরকে ম্যানেজ করে যত আর্লি চলে আসা। অবশ্যই সেটা তো করবোই, কিন্তু মাঝে মাঝে এমন হতে পারে যে 1-2 দিন আমার অফিসের কাজে চলে গেল, মানে তাহলে আমি কি করবো? ঘোরাঘুরি করবো, আমি তোমাকে কার্ড দিয়ে দেবো, আমরা লাঞ্চ ডিনার কিন্তু একসাথেই করবো। হ্যাঁ, এটা খাওয়া কিন্তু একসাথে হবে। আর ওই আমরা লাগলে আরো 2-1 দিন এক্সট্রা থেকে যাবো কাজের পরে। ওকে, আমরা এক্সট্রা 2 দিন থাকবো? হ্যাঁ, ওকে ফাইন, এক্সট্রা 2 দিন থাকলাম, কিন্তু তুমি রাতে একটু আর্লি চলে আসবা না? একদম আর্লি চলে আসবো। ওকে, খাও, তুমি কিছু খাচ্ছই না, আমি তো খেতে খেতে কথা বলতেছি। হ্যাঁ মানে এই যে কাটছি জি। অফিসে টাইমে কি খাও এখানে? এখানে খাবার তো আবার আমাদের মতো না। একদম না, খুব আলাদা। কি করবো বলো, এখানে তো তোমার হাতে রান্না নেই। থাক, এখন আপাতত এগুলো খাও, আমি ম্যানেজ করবো। এটা কমপ্লিট করো। হ্যাঁ, খাও না ভালো করে। ও শিট, 7:30 বাজে, 15 মিনিট লেট অলরেডি। ওরা আমার কলিগরা ওয়েট করতেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আর্লি চলে আসো, ওদেরকে ম্যানেজ করে নাও। আর ইয়ে করো, 15 মিনিট লেট হচ্ছে তো, 5 মিনিট এক্সট্রা লেট হলে কিচ্ছু হবে না। তুমি আস্তে আস্তে খাও, খেয়ে তারপর যাও। তুমি খাও। জান আমি এটা না যেতে যেতে খাই অন দ্য ওয়েতে, আমি নিয়েই যাই। শেষ করতে? এই যে শেষ করে ফেলবো রাস্তায়। আচ্ছা ওকে ওকে কে, বাই, মিস ইউ। একটু দেরি করে দিলাম, তাই না? একটু অনেক, তুমি আমাকে সকালে কি বললে? তুমি শপিং করতে যাও, আমি শপিং করতে করতেই চলে আসবো। এখন কয়টা বাজে? এখন সন্ধ্যা। আমার আজকে রোজা রাখাই উচিত। ঠিক ঠিক ঠিক। কি কি বললা তুমি? না না কিছু বলি নাই, চলো খাই, ক্ষুধা লাগছে তো, ফাটায় ক্ষুধা লাগছে। তুমি খাবা কেন? তুমি কি আমার জন্য না খেয়ে সারাদিন বসেছিলা? জান তুমি এটা কি বলতেছো? আমি কোথায় খাবো? আমি আমার ক্ষুধায় পেট খা খা করতেছে, কিচ্ছু খাইনি। বসের সাথে 1 গ্লাস পানি খাইছি, কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে। প্লিজ খাই, চলো। খাও।
আমি তো একলা খাবো না, তুমি আমার জন্য না খেয়ে বসে আছো, তুমি আমাকে উঠায় দাও তারপরে আমি খাবো। বাস আর লাগবে না, আর লাগবে না। সারাদিন কিছু খাও না, ডিহাইড্রেট হয়ে যাবে শরীর। খাও। হ্যাঁ মানে ওই ভেজিটেবলটা খুব একটা ভালো লাগে না বেশি। হ্যাঁ খুব খুব বেশি ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। খাবারের অর্ডার ভালো হয়নি? কি বলো তুমি, কত মজাদার হয়েছে। এই যে খাচ্ছি, এত গুলো লাগছে। তোমার খাওয়া লাগবে না। কেন খাবো না কেন, এত টেস্টি খাবার। শোনো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তোমার পেট ভরা। পেটটা ভরা লাগছে, কথা সত্যি, কথা সত্যি। কেন জানো, সারাদিন কিছু না খেয়ে গ্যাস হয়ে গেছে পেটের মধ্যে, আমার পেটে গ্যাস হয়ে ফুলে গেছে জান, এই জন্য হয়তো একটু খেতেও পারতেছি না, কেমন যেন লাগতেছে। অনেক, আমি সারাদিন তোমার জন্য না খেয়ে বসেছিলাম, তুমি এখন খেতে পাচ্ছ না। আমার না তোমাকে কিছু বলার নাই। আচ্ছা আমার একটু বলার আছে, মানে এটাই শেষ। হ্যাঁ, গুড নিউজ আছে একটা, ভেরি গুড নিউজ। শুনো, খুশি হওয়া তুমি শুনলে। সেটা হলো কি, আমার বস চলে যাচ্ছে, একেবারে বাংলাদেশে ফেরত চলে যাচ্ছে গুড। আজকে রাত 3টায় আমাকে এয়ারপোর্ট যেতে হবে। মানে বস বলছে যে বস তো আরো 2-3 দিন থাকতে পারতো, কিন্তু সে আজকে রাতেই চলে যাবে। এখন আমার বস বললো কি, সে কি করবে একা একা এয়ারপোর্টে, তো বেটার এয়ারপোর্টে চলো আমার সঙ্গে, দুজনে একটার সাথে একটু আড্ডা দিলাম, আমারও সময় পাস হলো। আমি না বস মানুষ না, বুঝছো, সামনেই প্রমোশনটা, আমি না করতে পারি না, বুঝছো না জান। তুমি একটু একটা রাত একটু স্যাক্রিফাইস করো, তুমি জাস্ট মনে করো আমি পাশে আছি, আমি ভোরের বেলা আমি তোমার। অনেক, আমি কেন আসছি তোমার সাথে এখানে? এখানে আমার সাথে ভ্যাকেশনে আসছো, রিসোর্টে একা একা বসে থাকার জন্য, সারাদিন না খেয়ে বসে থাকার জন্য? বুঝার চেষ্টা করো, হোয়াট দ্য রাবিশ ইজ দিস? তুমি আমার লাইফে সবার আগে, কিন্তু কাজ তো কাজ, কাজটা না হইলে তো কিছুই। সিরিয়াসলি, দিস ইজ সো নট ফেয়ার। আরে কালকে থেকে তো পুরো ফ্রি, আমি তো তোমার সাথেই থাকবো। বস বিদায় হয়ে গেলে বুঝতেছো না, খুশির নিউজ না এটা। সরি, তুমি বোঝার চেষ্টা করো, এটা আমি আমাদের জন্য করতেছি। আমরা ভ্যাকেশনে আসছিলাম এখানে, ঠিক আছে? আর এখন তোমার অফিসের কাজ, তোমার বস, সবকিছু এখানে এসে চলে আসছে। বসটা চলে গেলে কিন্তু কাজটা শেষ। তুমি যাও। এইভাবে আমি যাবো না, থাক, আমি বসকে ফোন দিয়ে মানা করে দিচ্ছি। বস সরি, আসলে আমি পায়ে ব্যথা পেয়েছি কিছু একটা, আমার প্রমোশন লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি আজকে চলে যাচ্ছে? রাত 3টায় একেবারে কালকে থেকে ফ্রি তুমি? পুরা ফ্রি, আমি শুধু তুমি আর আমি, 24/7, আর কিচ্ছু হবে না। কখন আসবে তাহলে? ভোর ভোর চলে আসবো, মানে রাত 3টা-4টার সময় হোটেলে কীভাবে ঢুকবো বলো? বেটার হলো কি আমি এয়ারপোর্টটায় ভোর পর্যন্ত কাটিয়ে দেবো, তারপর চলে আসবো। ওকে, তাহলে যাই। এক্ষুনি যাবা না খাবারটা শেষ করে যাবা? বস মানুষ তো, যাই যাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ বেবি, কি করো? ভ্যারান্ডা ভাজি। তোমার এই জিনিসগুলোই না আমার কি যে ভালো লাগে। আই লাভ ইউ সো মাচ, সো কিউট। এই কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? হ্যাঁ কই, এই যে ওই একটু জগিং করতেছিলাম আর কি, আসলে বেশি খাওয়া হয়ে গেছে তো, মোট হয়ে যাচ্ছে জান, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। তুমি কই? আমি কই, আমি যেখানে থাকার কথা ছিল সেখানেই আছি, তোমার জন্য ওয়েট করতেছি।
আর তুমি আমাকে এভাবে ওয়েটিং এ রেখে জগিং করতেছো? কি যে করো না তুমি? আরে আমি জানি তুমি হোটেলে মানে আছে না সুইমিং পুলও থাকতে পারো, বাথরুমে থাকতে পারো, তাই জিজ্ঞেস করলাম। আরে আমি তোমার অ্যাড্রেস পাঠাইছি, তুমি দেখো মোবাইলে চেক করো, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগবে, চলে আসো তাড়াতাড়ি। পাইছি, ঠিক আছে আমি আসতেছি। আবার হাওয়া হয়ে যায় আমার। দেশেও তোমাকে পাওয়া যায় না, এখানে এসে একই অবস্থা। কি করতেছো আল্লাহ জানে। তাড়াতাড়ি আসো, জান আই মিস ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আচ্ছা হল স্যার, ঢং করতে হবে না, আসতেছি। আল্লাহ কি বলছিলাম। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজা ফিজা। এই মানে কি মজা দেখছো? আমি টায়ার্ড, কি টায়ার্ড। পানি Tired নিয়ে তুমি? আসো না। আনি এই যে কত মানি। আচ্ছা দাঁড়া মিস, ওয়েট 5 মিনিটস। তুই এখানে? তুই এখানে? আমি তো এমনি, তুই এখানে কি করছিস? আমি হাজবেন্ডকে নিয়ে আসছি। আচ্ছা চল ওদিকে যাই, ওখানে কি কথা বলি। ও মাই গড, আমি তো বিলিভই করতে পারছি না। উফ, আমি বিশ্বাসই করতে পারছি না তোর সাথে আমার এইখানে বাড়িতে এসে দেখা হয়ে যাবে। হ্যাঁ, আর এতদিন পর দেখ, আমি খুব বড় হচ্ছি। খুবই ভালো লাগছে, বিশ্বাস কর আমারও খুব ভালো লাগছে। তুই কার সাথে আসছিস? আমার তো তোর মতন হাজবেন্ড নাই, কিন্তু একা আসিনি। তুই মানে এখনো কোনো চেঞ্জ হস নাই, পারিসও না? আমি চেঞ্জ হতে যাবো কোন দুঃখে বল? আমি এমনই, ঠিক আছে? আর তুইও না একদমই চেঞ্জ হস না, সেই কলেজ লাইফের মতনই আছিস। এই যুগে আমার মতন হওয়াটাই বেস্ট। আমি আর কি চেঞ্জ হব? আমার মুখে এসব মানায় না, তোর মুখেই মানায়। একদম কলেজে যেরকম ছিলি এখনো এরকম। দেখ না আমার অবস্থা। এখানে আসলাম যে একটু ঘুরবো ফিরবো, কোথায় কি? ওখানে কাজ কাজ কাজ, দেশে থাকলে এখানে আসছি এখানেও কাজ কাজ কাজ। এত কাজ পাগল একটা মানুষ। কই তোর হাজবেন্ড কই? আমার দুলা ভাই কই? দেখছি না তো। একটা কাজ করে ফোন করি, বুঝছিস? ছিল। হ্যাঁ দেখ তো। একটু আগেই ছিল এখানে আমার সাথে। তোকে বেশ খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে, বিশ্বাস কর। ফোন ধরে না, এটা কোনো কথা? কি কোনো প্ল্যান নাই? তুই যাকে নিয়ে আসছিস সে কই? কই আবার সেম প্রবলেম, কাজ কাজ, এখানে এসেও কাজ। আর কি করব? রিসোর্টে একা একা বসে না থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে। একটা কাজ কর, ওদেরকে ফেল, আমরা দুজন একদম বেস্ট, আগের মতন। চল চল চল, ওইদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল। শোন না, আমার কি ভালো লাগছে বিশ্বাস কর। হ্যাঁ, সেই বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড। কি ব্যাপার? তুমি এভাবে হুট করে চলে আসলা কেন? আমাকে কিছু না বলে, আমাকে না নিয়েই চলে আসলা। কি হয়েছে? বলো না, যে কাজের জন্য আসছি ঠিক তোমার জন্য ভাবছিলাম ডাব নিব, ডাব নিতে গিয়ে ফোনটা আসলো। আরে ভাব, ডাব নিয়ে তোমার জন্য যখন যাচ্ছিলাম দেখি তুমি আবার ওই জায়গায় নাই। আমি কাজে যাব না, তোমাকে খুঁজবো, আমি কিচ্ছু বুঝতেছিলাম না। কাজে গেলাম, এরপর শরীরটা এত খারাপ হওয়া শুরু করলো, পরে না পেরে সোজা হোটেলে এসে শুয়ে পড়ছি। কি হয়েছে তোমার?
জ্বর না, আসলে ব্যথা ভিতরে। তুমি আমাকে ফোন করবা না একটা? ফোনেরও ব্যাটারি নেই, আমারও ব্যাটারি শেষ হবে। এই ফোনটাই হচ্ছে যত সব নষ্ট। কই সেটা? দাও দাও, এই যে আবার কল আসছে, রাখো। থাক, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। জানো আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে আজকে দেখা হয়েছে অনেকদিন পর, আমার অনেক ক্লোজ ছিল, এত মজা করছি। কি জান খারাপ লাগতেছে? হঠাৎ করে ব্যথাটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা চুপ, আমি কোনো কথা বলবো না, আমি চুপ চুপ চুপ। তুমি 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 রেস্ট করো, চোখ বন্ধ করো। আমাদের কাজ করি, আমি ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়েছি, অনেক ব্যথা করছে। কোথাও যেতে হবে না তোমার, দরকার হলে আমি নিয়ে আসবো। আর রিসেপশনে ফোন করে দিয়ে আর যাবো। নিচেই তো, আমি নিয়ে আসি না ওষুধ, এখানে পাবো। তুমি রেস্ট করো তো, সারাদিন এত দৌড়াও। ওকে ওকে ওকে। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো ঘুরতে, আর তুমি কি করছো? আমাকে এখানে রিসোর্টে একা ফেলে বাইরে চলে যাচ্ছ। ও যা, তুমি আসো তোমার ঘোরাঘুরি নিয়ে, আমি এদিকে দুইজন নিয়ে আমি পাচ্ছি। অনেক Let me speak first. ঈশা, বিচে তুমি যে মেয়েটার সাথে কথা বলতেছিলে, মেয়েটাকে তুমি কিভাবে ছিল? ও আচ্ছা, ও তো আমার কলেজ ফ্রেন্ড। ও তো সোনিয়া। হ্যাঁ, ও সোনিয়া, আমার কলেজ ফ্রেন্ড। আরে ও আমার ওয়াইফ সোনিয়া। হোয়াট? ইয়েস। ওয়াও, তুমি আমাকে আগে বলতে, আমি তোমার আমার রিলেশনের ব্যাপারটা তোমার বউকে জানিয়ে দিতাম। কি বলতেছিস? একটা অচেনা অজানা জায়গায় একটা মেয়েকে রিসোর্টে একা ফেলে রাখা যাওয়াটা কি ধরনের বিহেভিয়ার অনেক? বুঝতেছো না? তুমি কি জানতা না যে আমি ম্যারিড? আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে তোমার বউ তোমার পিছু পিছু এখানে চলে আসবে। গাধা টাইপের। কলেজ লাইফে ও এরকম ছিল, এখনও এরকম। তার বর এসেছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে, আর সে পিছু পিছু একদম দৌড়ে ভালোবাসা টানে চলে এসেছে। ইডিয়েট। আই শাট আপ। সামলায় কথা বল। শি ইজ মাই ওয়াইফ। শি ইজ ইওর ওয়াইফ। তাহলে আমি তোমার পরকীয়া, তোমার ইলিগেল গার্লফ্রেন্ড। অনেক, তুমি ম্যারিড, তোমার বউ আছে, এটা জেনে আমি তোমাকে ভালোবেসেছি। একটা কাজ করি, আমি তোমার ওয়াইফকে গিয়ে তোমার আর আমার রিলেশনের কথাটা বলে ফেলি, দেখি তোমার ওয়াইফ তোমাকে কতটা ভালোবাসে। আমি যাই, আমি গিয়ে জানিয়ে দেই তোমার আর আমার রিলেশনটা কি। শাট আপ। কিচ্ছু করবা না। তোমাকে আমি কালকে সোজা ঢাকায় পাঠাবো, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। ডোন্ট ইউ ডেয়ার। That is selfish. আমি জানি তুই এই কথাগুলো শোনার জন্য একদমই প্রস্তুত ছিলি না। বিশ্বাস কর, এত বছর পরে তোর সাথে যে আমার এইভাবে দেখা হবে কোনোদিন ভাবিনি। তোকে এই কথাগুলো বলবো কি বলবো না, কিন্তু একটা অপরাধ তো অনেক আগেই করেছি। অপরাধের বোঝা আর বাড়াতে চাই না, তাই তোকে এখানে রেখে গেছি। তুই শিওর তুই কোনো ভুল করছিস না? এমন তো হতে পারে যে
আমার অনেক ভুল। অন্য কেউ হয়তো তোর সাথে এসেছে। ভুল আমি করছি না দোস্ত, ভুল তুই করছিস। আমার শরীর খুব খারাপ লাগছে। জান তুমি এখানে, কি হয়েছিল বলো তো? আমি তোমাকে পাগলের মতো খুঁজতেছি, তোমার ফোন কেন বন্ধ? কেন ভয় পাইছিলাম? হ্যাঁ, ভয় পাবো না? মানে তুমি এই শহরে কিছু চিনো না জানো না, ফোন ধরতেছো না, কই আছো না আছো, তো আত্মা কেঁপে গেছিল। আগে ভয় পাইছো নিশাতের সাথে যদি দেখা হয়েছে। নিশা নিশাত কে জানো না? তোমার তো চোখ বলতেছে জানো তুমি নিশাত কে। এত বোকা পাইছো আমাকে, বোকা তো বানাই যাচ্ছ, আরো বোকা বানাবা। টাচ করবা না। কেমনে পারলে তুমি এসব করতে? কিভাবে করলা বলো? তোমার একটু খারাপ লাগেনি? তোমার সাথে আমার আর কোনো কথা নেই। আমি কালকে ঢাকা চলে যাব, আমার দুই ফ্যামিলি বসবে, ওরা যা ডিসিশন নিবে তাই হবে। তুমি যাও এখান থেকে, তুমি এখন যাও। তুমি যদি এখান থেকে না যাও, আমি কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলবো। যাও। কি লাভ হলো? তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? 2 মিনিট না, তোমার যতক্ষণ খুশি কথা বলতে পারো। আমার ফ্লাইটে দেরি আছে। কেন করলাম? আমার সংসারটা ধ্বংস করে কি লাভ হলো তো? অনেক। তোমার সাথে আমার রিলেশন হওয়ার পর থেকে আমার পরিচয় হয়ে গেছে ইলিগ্যাল গার্লফ্রেন্ড। আমার নিজের আইডেন্টিটি বলতে কিছু নেই, তারপরে আমি কখনো কিছু মনে করিনি। কিন্তু তুমি আমার গায়ে হাত দেবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি রাগের মাথায় সোনিয়াকে সব কিছু বলে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল জীবনে একবারের জন্য আমি প্রকাশ্যে আসি, কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু সেটা তোমার জন্য না, আমার
আমার ফ্রেন্ডের জন্য। বেচারা বিনা দোষে শাস্তি পাচ্ছে। আর আমি আমি তোমার তোমার আবার কি? তুমি তো জীবনে কোনো দিন একটা বারের জন্য ভালোবাসি শব্দটা উচ্চারণ করনি। আমি বা সোনিয়া তোমার লাইফ থেকে চলে গেলে তোমার কিচ্ছু যাবে আসবে না, তুমি নতুন একজনকে খুঁজে পাবে। কিন্তু মাঝখান থেকে ওই সহজ সরল সোনিয়া নামের মানুষটা সারাটা জীবন কষ্ট পেয়ে যাবে। অনেক তোমাকে একটা শেষ অনুরোধ করি, যদি পারো সোনিয়াকে ফেরাও। কি হলো, যাও। তুমি যদি জীবনে একটা বারো আমার জন্য এইভাবে দৌড়ে আসতে, আমি হয়তো তোমার পরিচয়হীন গোপন প্রেমিকা হয়ে একটি জীবন পার করে দিতাম। তুমি সত্যি চলে যাচ্ছ? কেন? নিষেধ ফিরে নিষেধ কে? নিষেধকে আমি নিষেধকে চিনি না। আমি আমি হ্যাঁ, আমি মানতেছি আমি ভুল করছি। আমাকে থেকে ভুল হয়েছে, আমি সেটা স্বীকার করতেছি, আমি অস্বীকার করতেছি না, আমি সব সত্যিই বলতেছি। কিন্তু বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। আমি ওকে কখনো ভালোবাসি একবারও বলিনি। তুমি তোমার ফ্রেন্ড তো, তুমি জিজ্ঞেস করো। তোমার সাথে যদি ওর প্রেম থাকতো আমি মেনে নিতাম, কারণ প্রেম ভালোবাসা তো যে কোনো সময় হতেই পারে, যে কারোর সাথে। তোমার সাথে কি ছিল? কি ছিল সেটা তোমার? লজ্জা লাগে না? আমার তো লজ্জা লাগতেছে তোমার সাথে কথা বলতে। তুমি যাও, তুমি যাও এখান থেকে। সোনিয়া প্লিজ একটা বার। ঢাকা চাই, দুই ফ্যামিলি পশু, ওরা যা ডিসিশন নেবে সেটাই হবে। সোনিয়া প্লিজ, সোনিয়া করো না। যাও। একবার আমাদের সংসারটার কথা চিন্তা করো। আমি চিন্তা করব? আমি সংসারের কথা চিন্তা করব? যাও না প্লিজ।